হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমি একটি জিনিস আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আমি একটি কাজ কমপ্লিট করেছি ফাইবারে। অন্য একটি অ্যাকাউন্ট থেকে একটি কাজ কমপ্লিট করলাম। তো এই কাজটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিটেড, অর্থাৎ এই কাজটা কমপ্লিট করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 5 স্টার রিভিউ, অর্থাৎ স্টারের মধ্যে এখানে 5 দেখা যাচ্ছে, অর্থাৎ 5 স্টার ফিডব্যাক পেয়েছিলাম এই কাজে। তো এই কাজটা দেখতে পাচ্ছেন যে $25 কাজ ছিল এবং এখানে কাজটা কমপ্লিটেড দেখাচ্ছে। তো এই কাজটা আমি পেয়েছিলাম কিছুদিন পূর্বে, মূলত কিছুদিন পূর্বে কাজটা পেয়েছিলাম। কাজটা পাওয়ার পর কাজটা কমপ্লিট করেছি, বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য অতটুকু সময় হয়ে ওঠেনি। তো এখন আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওটি মেক করতেছি, অর্থাৎ আমি কাজটা কীভাবে পেলাম, কীভাবে কনভারসেশন করে কাজটা নিলাম এবং কাজটা কীভাবে করলাম এবং কাজটা কীভাবে প্রপার ওয়েতে সাবমিট করে 5 স্টার ফিডব্যাক পেলাম, A to Z আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে যাতে লাইভ প্রজেক্টগুলো দেখিয়ে আপনাদেরকে যেন মার্কেট প্লেসে সরাসরি যে কাজগুলো কীভাবে করতে হয়, কীভাবে নিতে হয় এবং কীভাবে 5 স্টার ফিডব্যাক পেতে হয়, সেই টোটাল জিনিসগুলো যাতে আপনারা শিখতে পারেন, সেজন্যই ভিডিওটি মেক করা। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো আমরা প্রথমে এই অর্ডারটার মধ্যে প্রবেশ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার কমপ্লিটেড, ইউ আর্ন $20 ফর দিস অর্ডার, গ্রেট জব নাসিমা 5, অর্থাৎ ইউজার নেম, এটা প্রোফাইলের ইউজার নেম দেখাচ্ছে, অর্থাৎ আমি অর্ডারটা কমপ্লিট করেছি সেই জিনিসটা এখানে বলতেছে যে কত ডলার পাইছি অর্ডারটা কমপ্লিটের পরে, সেই জিনিসটা এখানে বলতে। ডিটেলসে ক্লিক করি। ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি আই উইল প্রমোট ইউর বুক, অর্থাৎ এই টাইটেলের আন্ডারে এই কাজটা পেয়েছি, ওই যে গিগসের আন্ডারে, অর্থাৎ আমি এই গিগসটার আন্ডারে এই কাজটি পেয়েছি, গিগসের টাইটেল এটা। এবং এইখানে বায়ারের নাম দেখা যাচ্ছে এবং এইখানে টোটাল কত ডলার ছিল কাজটা, $25 এটা দেখা যাচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস দেখাচ্ছে কত ডলার এবং কত দিনের জন্য কাজটা করছি সেগুলো দেখাচ্ছে। এখানে বিস্তারিত অর্ডারের যে জিনিসগুলো, অর্ডার নাম্বার টাম্বার সব কিছু দেখাচ্ছে। তো আমরা যদি এই কাজটি কীভাবে পেয়েছি সেটা সর্বপ্রথম থেকে দেখাই, অর্থাৎ প্রথম থেকে আমি যদি এটা দেখাই, এবারটি মূলত আমার সাথে কনভারসেশন করে তারপরে কাজটা দিয়েছে। তো আপনি যদি কনভারসেশন করেন, বাইরের সাথে কথা বলেন, তাহলে যে কাজ পাবেন এমন তা না। আপনি সঠিক ওয়েতে কনভারসেশন করতে হবে, অর্থাৎ আপনার বায়ারের সাথে আপনাকে সঠিকভাবে কথা বলে বায়ারের থেকে অর্ডারগুলো নিতে হবে। আপনি যদি বায়ারের সাথে সঠিকভাবে কনভারসেশন না করেন, তাহলে আপনি বায়ারের থেকে অর্ডারগুলো কখনোই নিতে পারবেন না। তো কিভাবে সঠিকভাবে কনভারসেশন করবেন, কিভাবে কি করবেন, অর্থাৎ কিভাবে গিগ দিবেন, কিভাবে সঠিকভাবে কনভারসেশন করবেন, কিভাবে কাজগুলো নেবেন, A to Z আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি। তো আপনারা এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনি জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস A to Z স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো এখানে আমি এখন প্রথম থেকে দেখাচ্ছি আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন বায়ার আমাকে সরাসরি নক দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন, সালাম, I have a book with Amazon KDP. I would like to promote. How can you assist? Thanks, সামির। অর্থাৎ ওনার একটি অ্যামাজন KDP একটি বই আছে এবং উনি চাচ্ছে যে সেই বইটি প্রমোট করানোর জন্য, অর্থাৎ প্রচার করতে চাচ্ছে সেই বইটি। হাউ ক্যান ইউ অ্যাসিস্ট, অর্থাৎ আমি কীভাবে ওনাকে হেল্প করতে পারি সেটা উনি জানাতে চাচ্ছে। তো আমি এখানে পরবর্তীতে যদি আমার কনভারসেশনে চলে যাই, উনি ওনার বইটা প্রমোট করতে চাচ্ছে এবং কিভাবে আমি সেটা প্রমোট করবো এবং কিভাবে ওনাকে হেল্প করতে পারি, অ্যাসিস্ট করতে পারি, সেটা উনি আমার থেকে জানতে চাইছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি লিখলাম, আই উইল প্রমোট ইউর অ্যামাজন KDP বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রু টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেইড অ্যাডস ক্যাম্পেইন. Also, I will do a Facebook marketing, Instagram marketing, Twitter marketing, LinkedIn, Pinterest, Reddit marketing, etc. for you. I will collect email your book audience and do email marketing to them. As a result of my work, your Amazon KDP book will reach your targeted audience and your audience will know about your Amazon KDP books. অর্থাৎ আমি খুব সুন্দরভাবে ওনাকে একটা ওনার উনি যেটা আমাকে রিপ্লে দিল, অর্থাৎ ওনার যে কনভারসেশনের শুরুতে যে উনি আমাকে মেসেজ দিল, এই মেসেজের আলোকেই আমি আমার এই পুরো মেসেজটা তৈরি করলাম। তো অনেকে আছে যে কী করে, অনেকে আছে একটা মেসেজ তৈরি করে রাখে, সেটা যেই আসুক তাকে জাস্ট কপি পেস্ট করে দেয়। তো কপি পেস্ট করলে হবে না, আপনাকে অবশ্যই বায়ার যেই মেসেজটা দিয়েছে সেই মেসেজের আলোকেই সুন্দরভাবে মেসেজ দিতে হবে, যেন বায়ার আপনাকে কাজ দেওয়ার জন্য মোটিভেট হয় বা বায়ার আপনাকে বুঝতে পারে যে আসলে আপনি কাজ জানেন কি না, সে যেন মেসেজ দেখে আপনার জিনিসটা বুঝতে পারে। অর্থাৎ আপনার মেসেজের উপর রিপ্লাই করে আপনি কাজ পাবেন কি পাবেন না, সেই জিনিসটা আপনার মেসেজের উপরে, অর্থাৎ কনভারসেশন কীভাবে করতেছেন সেই জিনিসটার উপরে নির্ভর করে। তা আমি এইটা লিখলাম, লিখার পরে উনি আমাকে বলতেছে, দেখতেছেন যে দ্যাটস সাউন্ড গুডস, অর্থাৎ আমার কথাগুলো মানে ওনার ভালো লাগছে বা ওরকম সাউন্ড গুড বোঝাচ্ছে। তা আমি এইখানে আমার
বিভিন্ন যখন মার্কেট প্লেসের বিভিন্ন লাইভ প্রজেক্টগুলো যখন দেখাইছিলাম, $100 কাজ, $10 কাজ, $20 কাজ, বিভিন্ন কাজগুলো যখন দেখাইছিলাম, তখন আমি এইখানে কেওয়ার্কের বিভিন্ন কাজ লাইভে দেখানোর সময় আমি দেখাইছিলাম যে বিভিন্ন সময় বলে যে দ্যাটস সাউন্ড গুড, অর্থাৎ আমার কথা শুনে বায়ার বলতেছে যে সাউন্ড গুড, অর্থাৎ আপনি বায়ার কেমনভাবে কথা বলবেন যেন কথাগুলো সবগুলো ঠিকভাবে হয় এবং কথাগুলো যেন সুন্দরভাবে বায়ার বুঝতে পারে এবং বায়ারের যে টার্গেটেড কথাগুলো সেই রকম টার্গেটেড রিলেটেড কথাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে উনি আমার কথা ভালো লাগছে সেটা জানানোর পরে উনি এখানে আবার আমাকে হ্যালো লিখলো। হ্যালো লেখার পরে আমি বললাম যে সেন্ড মি ইউর বুক লিঙ্ক, অর্থাৎ উনি যেহেতু আমি এই কাজগুলো করব বলার পর উনি বলছে যে ঠিক আছে, ভালো লাগছে ওনার থেকে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওনার কথার প্রসঙ্গ মতো ওনার বইয়ের লিঙ্কটা আমি চাইছিলাম। তো উনি আমাকে বলছে ওকে, তারপর উনি আমাকে বইয়ের লিঙ্কটা দিছে। আমি যদি বইয়ের লিঙ্কটা আপনাকে ওপেন করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এই বইটা হচ্ছে যে উনি আমাকে এই বইয়ের লিঙ্কটা এখানে দিল। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার এই বইয়ের লিঙ্কটা আমাকে দিয়েছে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন ইউর বুক সো নাইস, অর্থাৎ আমি বইয়ের লিঙ্কটা পাওয়ার পর যখন আমি এই বইটা ওপেন করছি, ওপেন করার পর আমি ওনাকে জানাইছি যে আপনার বইটা খুবই সুন্দর, ইউর বুক সো নাইস। তারপর থ্যাঙ্কস, ধন্যবাদ জানাইছে। হোয়াট ডু ইউ সাজেস্ট, অর্থাৎ আপনি কি আমাকে সাজেস্ট করেন কি সেটা উনি জানতে চাচ্ছে। তারপর আমি বলছি আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বুক, অলসো আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর ইউ, অর্থাৎ আমি ওই যে উপরে যে কথাগুলো বলছিলাম সেগুলো শর্টস করে আমি এইখানে আবার সেটা বললাম। তারপর উনি বলছে যে ফেসবুক অ্যাডস ডিড নট ওয়ার্ক টু ওয়েল, ফেসবুক অ্যাডস ভালো কাজ করতেছে না, উনি আমাকে সেটা বললো। যখন সাজেশন চাইছিল আমি এটা দেওয়ার পর উনি বলছে যে এটা তো ভালো কাজ করছে না, অর্থাৎ ওনার অ্যাডস ক্যাম্পেইনটা কাজ করতেছিল না, ভালোভাবে পারফর্ম করতেছিল না। এরপর উনি বলছে মেবি আই ডিড নট হ্যাভ দ্য রাইট টার্গেট পিপল, মোস্ট অফ দেম লেফট অ্যাংরি মেসেজ, অর্থাৎ উনি বললো যে মনে হয় আমি ভালোভাবে টার্গেটেড পিপল, অর্থাৎ যে আমরা অডিয়েন্স টার্গেট করি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বেলায়, যে আমরা ডিটেল টার্গেটিংয়ে যে আমরা অডিয়েন্সগুলো টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করি, তো সেটা উনি বলতেছে আমি মনে হয় সেই অডিয়েন্স ভালোভাবে টার্গেট করতে পারিনি, যে কারণে আমাকে বেশিরভাগ মানুষ অ্যাংরি মেসেজ দিয়েছে। তাই আমি বলছিলাম ফার্স্ট অফ অল আই উইল রিসার্চ ইউ টার্গেটেড অডিয়েন্স, নেক্সট আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ উনি যখন এই টার্গেট অডিয়েন্সের ব্যাপারে জিজ্ঞেস করছে যে এটা মানে উনি ভালোভাবে করতে পারে না, এই কারণে হয়তো ওনার অ্যাডটা প্রপার ওয়েতে রান হয় নাই বা ভালোভাবে পারফর্ম করে নাই। তো আমি সেজন্য আমি বললাম যে আমি প্রথমেই আপনার অডিয়েন্সদেরকে টার্গেট করব এবং পরবর্তীতে অডিয়েন্স টার্গেট করার পর আমি আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা পরিচালনা করব। তো উনি বলছে হাউ মাচ, তা মানে কত ডলার করব বা এরকম জিজ্ঞেস করছে। তো আমি বললাম যে আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বুক, অলসো আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর ইউ, আই উইল ডু ইমেল মার্কেটিং ফর ইউ, আই উইল রান 10 days অ্যাডস ফর ইউর বুক, আই উইল টেক $100, অর্থাৎ আমি ওনাকে $100 একটি প্রস্তাব দিয়েছিলাম, এই কাজগুলো করবো $100। তারপর দেখতে পাচ্ছেন উনি আমাকে লিখলো দ্যাট ইজ টু মাচ। তারপরে এখানে আমি বলছিলাম যে আর ইউ এগ্রি, অর্থাৎ তুমি কি আমার কথার সাথে একমত কিনা। তারপর উনি এখানে বললো যে লেট আস স্টার্ট উইথ ইউ স্ট্যান্ডার্ড গিগ, ইফ আই লাইক ইউর ওয়ার্ক উই ক্যান গেট মোর ডান অন এ স্টাডি বেসিস, অর্থাৎ উনি যদি মানে আমার কাজ পছন্দ করে তাহলে পরবর্তীতে স্টাডি বেসিসে কাজ করার চেষ্টা করবে বা কাজ করবে, ওরকম বলছিল। তো তারপর আমি বললাম ওকে, তাহলে সেন্ড মি দ্য অফার, হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট। এখানে একটু মিস্টেক হয়েছে ওনার। তারপর উনি আমাকে বলছে যে আচ্ছা অফার ক্রিয়েট করো, অর্থাৎ অফারটা হচ্ছে যে এখান থেকে যে আমরা কাজ পাওয়ার আগে যে বায়ারের সাথে কনভারসেশন করার পরে বায়ার বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অফার ক্রিয়েট করো, তাহলে অফার ক্রিয়েট করার পর বায়ার সেই অফারটা অ্যাকসেপ্ট করার পর দেন আপনি কাজ পেয়ে যান, আপনি বায়ারের জন্য কাজ স্টার্ট করেন। আমি বলছি ওকে প্লিজ ওয়েট। তারপর আমি একটি ওনাকে অফার ক্রিয়েট করছি। অফারের মধ্যে লিখলাম আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স বাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ 1 ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্লাস 1 মিলিয়ন ফেসবুক গ্রুপ মার্কেটিং প্লাস ইমেল মার্কেটিং, এই কাজগুলো আমি করবো বলছিলাম এবং $25 ওনার থেকে নিব, 6 দিন কাজটা করব, অর্থাৎ 6 দিনের মধ্যে আমি কাজটা ডেলিভারি দিব। তো ওনাকে এরকম একটি অফার তৈরি করছিলাম, অফার তৈরি করে ওনাকে পাঠিয়েছিলাম। পাঠানোর পর উনি অফারটা অ্যাকসেপ্ট করছে। এখন এই অফারটা কিভাবে পাঠাবেন বা কিভাবে প্রপার ওয়েতে অফার পাঠানো হয়, আপনি আমার এই প্লেলিস্টগুলো ফলো করবেন। এখানে ফাইবার যেই একটা প্লেলিস্ট রয়েছে, এইখানে ফাইবার টিউটোরিয়াল এই যে প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টের মাধ্যমে A to Z সবগুলো ভিডিও এখানে আপলোড করা হচ্ছে এবং ভবিষ্যতেও আপলোড করা হবে। আপনি ফাইবার রিলেটেড যে ভিডিওগুলো চাচ্ছেন সেগুলো এই প্লেলিস্টে পেয়ে যাবেন এবং আপনি যদি অনলাইন যে লাইভ প্রজেক্টগুলো সেই লাইভ প্রজেক্টগুলো যদি দেখতে চান এইখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন। এবং কেওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন এখানে প্লেলিস্ট সাজানো হয়েছে আপনাদের সুবিধার্থে, যেন আপনারা প্লেলিস্ট ধরে আপনারা বিভিন্ন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই অফারটা পাঠালাম।
অফারটা পাঠানোর পর আমি বলছিলাম যে আচ্ছা তাহলে অফারটা তুমি অ্যাকসেপ্ট করো। তারপরে আমি বলছি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম। তারপর আমি বললাম যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কাজটা অ্যাকসেপ্ট করার পরে আমি কাজটা করতেছি এমন অবস্থায় উনি আমাকে একবার রাত্রে জিজ্ঞেস করলো যে মানে কাজটা আমি এইটা করতেছি বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো করতেছি, ইমেল মার্কেটিং এগুলো করতেছি, বাট উনি চাচ্ছে যে মানে এগুলো বাদে আমি অ্যামাজন পিসি অ্যান্ড এটা করতে পারবো কি না, এই কাজটা করতে পারবো কি না, বা এইখানে অ্যামাজনের যে একটা কাজ আছে বা ওই কাজগুলো আমি করতে পারবো কি না সেই জিনিসটা উনি জানতে চাচ্ছে। তো আমি তো বেসিক্যালি আমার এই কাজের জন্যই আমি অফার ক্রিয়েট করছি এবং এই কাজটাই করতেছি। আমি অ্যামাজন পিসি বা উনি যেটা বোঝাতে চাচ্ছে যে কাজটা, সেই কাজটা আমি করতে চাচ্ছি না বা সেই কাজের জন্য আমি অফার ক্রিয়েট করি নাই, সেই কাজের জন্য আমি ওনাকে রিপ্লাই দেই নাই। তো আমি বললাম যে আমি এইটাই করবো। এখানে দেখতে পাচ্ছেন আই এম ডুইং রিসার্চ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আই এম অলসো ডুইং সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ইমেল মার্কেটিং ফর ইউ। অর্থাৎ আমি আবার পুনরায় আমার কথাগুলো বললাম, তারপর উনি ওকে বললো, আমিও ওকে বললাম। তো এখন এরপর দেখতে পাচ্ছেন এখানে আর পরবর্তীতে আর কোনো কনভারসেশন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ এরপরে আমরা সম্পূর্ণ কনভারসেশনগুলো আমরা সরাসরি ওয়ার্ডার পেজ থেকে করেছিলাম। অর্থাৎ আমরা যে ওয়ার্ডার পেজে অর্ডার পাওয়ার পর যে ওয়ার্ডার পেজটা ওপেন হয় সেই ওয়ার্ডার পেজে আমরা সেই কনভারসেশনগুলো করেছিলাম। তো এরপর যদি আমরা মেন যে ওয়ার্ডার পেজ থেকে যে কনভারসেশনগুলো করেছিলাম সেই ওয়ার্ডার পেজে যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওনাকে প্রতিনিয়ত কাজের রিপোর্টগুলো আমি ওনাকে জানাইতাম। অর্থাৎ কাজটা কেমন চলতেছে না চলতেছে আমি প্রতিনিয়ত ওনাকে রিপোর্টগুলো জানাইতাম। এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাকে রিমাইন্ডার পাঠিয়েছিলাম যে আমাকে রিকোয়ারমেন্টগুলো দেওয়ার জন্য। তারপর উনি আমাকে এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিছে। এখানে বুক লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন সবগুলো এই যে একটা ফাইল ডক ফাইলে দিয়ে দিছে। আমি ফাইলটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে ওপেন করে ফাইলগুলো দেখলাম। অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, যে প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো আমি ওনার থেকে নিয়ে ফেলছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাকে একটা ধন্যবাদ জানাইছি আমাকে অর্ডার করার জন্য। এবং এখানে যেহেতু আমি অ্যাডস ক্যাম্পেইন করবো সেহেতু ওনার টার্গেটেড কান্ট্রি, এজ, কিওয়ার্ডগুলো চাইছি। অর্থাৎ আপনারা আপনাদের কাজের প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা প্রপারলি নিয়ে ফেলবেন। তারপর আমি ওনাকে বলছি যে আপনি টার্গেটেড কান্ট্রি কি মানে টার্গেটেড কান্ট্রি কিওয়ার্ড সব কিছু চাইছিলাম এবং উনি আমাকে দিচ্ছিল না, আমি আবার চাইছিলাম এবং তারপরে বলছিলাম যে আপনি কি এখানে আছেন কি না। ওনার যেহেতু কান্ট্রিটা ছিল যে ইউএসএ কান্ট্রিটা ছিল ওনার, তো সেটা ওনার কান্ট্রি কিনা, টার্গেটেড কান্ট্রি না সেটা আমি জিজ্ঞেস করছিলাম। তো উনি যেহেতু আমাকে কোনো রিপ্লাই দিচ্ছিল না সেহেতু আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অর্থাৎ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কি আপনি অ্যাড রান করতে চান কিনা। তো উনি ইয়েস বলছে। ইয়েস বলার পরে আমি ওনাকে বলছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে অ্যাক্সেস দিন। তো বন্ধুরা আপনারা যদি কথা না বলতে পারেন যে কীভাবে কথা বলবেন বা প্রপার ওয়েতে কথা না বলতে পারেন তাহলে আপনি আমার চ্যানেলটি ফলো করেন। আমি স্টেপ বাই স্টেপ এগুলো শিখাচ্ছি যে কীভাবে আপনি বায়ারকে মেসেজ দিবেন, এই মেসেজগুলো কীভাবে আপনি লিখতে পারেন, ইংলিশ না জানলেও কীভাবে লিখতে পারেন, প্রত্যেকটা জিনিস A to Z আমি এই চ্যানেলের মাধ্যমে শিখিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারকে আমি একটি লিঙ্ক দিলাম, লিঙ্কের মধ্যে আমি আমার ফেসবুক আইডি দিলাম, উনি আমাকে ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আবার লিঙ্কটা উনি এখানে বলতেছে যে ফেসবুক আইডি দেওয়ার জন্য উনি আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে অর্থাৎ পেজ রুল থেকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাপয়েন্ট করবে। তা আমি আবার লিঙ্কটা দিলাম এবং ওনাকে বললাম যে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে এটা তো কাজ করতেছে না। আমি বললাম যে আচ্ছা ওয়েট, অর্থাৎ আমি এটা ওনাকে ওই যে শেয়ার করার সময় এডিটর করে দিতে ভুলে গিয়েছিলাম, এই কারণে উনি এটা দেখতে পাচ্ছিল না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা আবার এডিট করে দিয়েছিলাম, অর্থাৎ ফাইলটা শেয়ারের সময় এডিট ফাইলে রূপান্তর করে দিয়েছিলাম। তারপর ওনাকে বললাম যে প্লিজ ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করার জন্য বলছিলাম। তারপর উনি আমাকে বললো যে আই নিড ইউর ফেসবুক আইডি। তারপর আমি এখানে ফেসবুক আইডি ওনাকে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে উনি এখানে ইনভিটেশন আমাকে পাঠিয়েছিল, অর্থাৎ পেজের ইনভিটেশন পাঠিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আই সেন্ড ইউ অ্যান ইনভিটেশন পাঠিয়েছিল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন না যে ইমেল পাসওয়ার্ড বায়ার, অর্থাৎ বায়ারের ইমেল, বায়ারের পাসওয়ার্ড আমাকে এখানে দিয়ে দিচ্ছে। আমি এই জিনিসগুলো হাইড করে রাখছি, অর্থাৎ বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার জন্য বায়ারের ফেসবুকের আইডি, ফেসবুকের পাসওয়ার্ড সবগুলো আমাকে এখানে দিয়ে দিচ্ছে। আমি এই জিনিসটা হাইড করে রাখতেছি, বায়ারের সিকিউরিটি পারপাস আমি এই জিনিসটা হাইড করে রাখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারপর আমি লুক দিলাম, বিভিন্ন কাজ আমি করলাম। যে বায়ার জিজ্ঞেস করলো যে আসলে কনভারসেশন ক্যাম্পেইনটা কীরকম করবো, কনভারসেশন করবো কি না। তো ওনার ওয়েবসাইটটা আমি জিজ্ঞেস করলাম যে আপনার ওয়েবসাইট কি নিজস্ব কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা। উনি কনভারসেশন ক্যাম্পেইন পরিচালনা করতে চাইছিল। তো আমি বললাম যে আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা। উনি বললো যে না পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই, বাট মানে অ্যামাজনের এই ওয়েবসাইটটা আছে। তো এটার মধ্যে তো আমরা পিক্সেল সেট আপ করতে পারবো না বা অন্য কাজগুলো যেমন কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো না।
এই অডিয়েন্সগুলো লুকালাইক অডিয়েন্সগুলো তৈরি করতে পারবো না, তো এই জিনিসগুলো তো কনভারসেশন ক্যাম্পেইনে তাহলে আমি করতে পারবো না। তো ওনাকে এটা বুঝিয়েছি, বোঝানোর ফলে উনি আমাকে বললো, তারপরে বিজনেস ম্যানেজারের যে অ্যাক্সেসগুলো সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিল। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ওনার সাথে অনেক কনভারসেশন করেছিলাম, অর্থাৎ ওনাকে বিভিন্ন জায়গায় যখন আমি বিজনেস ম্যানেজার পেজ বিভিন্ন জিনিস অ্যাড আছে কিনা ওনার বিজনেস ম্যানেজারে, অর্থাৎ আমি যদি এখান থেকে আপনাকে ওপেন করে দেখাই ওনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য এখানে আমার এখান থেকে যদি আপনাদেরকে দেখাই বিজনেস ম্যানেজার থেকে, অর্থাৎ ওনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য বুক প্রমোশনের জন্য যে অ্যাডসটা রান করব সেটার আমি ওনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়ার সময় বিভিন্ন প্রবলেম হয়েছিল এবং বিভিন্ন ওটিপি কোড, অর্থাৎ ফেসবুকের যে ওটিপি কোড আছে বিভিন্ন ধরনের ওটিপি কোড বা বিভিন্ন যে জিনিসগুলো ওনাকে আমি সেগুলো স্ক্রিনশট আকারে দেখিয়েছি, উনি সেই জিনিসগুলো আমাকে সলভ করে দিয়েছে ওনার কাজের সুবিধার্থে। তো এখানে দেখেন আমি পাওয়ার পর আমি পেজ অ্যাড আছে কিনা দেখলাম, ওনার পেজ অ্যাড আছে কিনা দেখলাম, এটা আমার বিজনেস ম্যানেজার থেকে দেখাচ্ছি। উনি আমাকে যখন অ্যাক্সেস দিয়েছিল ওনার পেজ অ্যাড আছে কিনা দেখলাম, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা দেখলাম, তারপরে ওনার এখানে বিভিন্ন জিনিস অ্যাড আছে কিনা, তারপরে ওনার ব্যালেন্স আছে কিনা বা কার্ডটা অ্যাড করা, পেমেন্ট মেথডে কার্ড অ্যাড করা আছে কিনা, এ টু জেড আমি জিনিসগুলো দেখে ওনার সাথে কনভারসেশন করেছিলাম, ওনাকে বিভিন্ন জিনিসগুলো প্রবলেমগুলো সলভ। তো আমি এই বিষয়গুলো ওনাকে এখানে প্রত্যেকটা জিনিস এ টু জেড আমি এখানে ওনাকে কাজের আপডেটগুলো দিয়েছিলাম, অর্থাৎ কাজটা যে করতেছি এ টু জেড কাজটা কীভাবে চলতেছে, কাজটা কতটুকু হচ্ছে বা কীভাবে হচ্ছে বা কাজটা কতটুকু ইন প্রোগ্রেসে আছে বা কীরকম পারফর্ম করতেছে, অর্থাৎ এ টু জেড আমি এই জিনিসগুলো জানিয়েছিলাম। তো আপনারা কাজ পাওয়ার পর কাজটা সরাসরি সাবমিট করে দিবেন এরকম না, আপনারা কাজটা এ টু জেড কোথায় চলতেছে না চলতেছে বা কাজটা আদৌ কীরকম আছে এ টু জেড আপনারা সেই জিনিসগুলো বায়ারদেরকে জানাবেন, তাহলে বায়াররা বুঝবে যে না ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং অর্ডার যখন ডেলিভারি দিবেন তখন কাজটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কাজটা করে এখানে বায়ারকে কাজটা ডেলিভারি দিয়েছিলাম। ডেলিভারি দেওয়ার সময় এরকম একটি বায়ারকে মেসেজ লিখছি, লেখার পর আমাদের এখানে যে কাজের যে গুগল শিটের যে লিঙ্কগুলো দেওয়ার দরকার ছিল সেই গুগল শিটের সেই লিঙ্কগুলো আমরা দিয়ে দিছি, অর্থাৎ কাজ আমরা ডেলিভারি ওয়ার্কে ক্লিক করে এই কাজটা আমরা এখানে ডেলিভারি দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা লিখে এখানে গুগল শিটের জিনিসগুলো দিয়ে আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। ডেলিভারি দেওয়ার পর এখানে আমরা একটি ইমেজ দিয়ে দিছি বায়ারকে। তো বায়ার এগুলো দেখছে। আপনারা এখানে কি লিখবেন, আপনাদের যে কাজটা এ টু জেড আপনারা কীভাবে করলেন না করলেন, কতটুকু করলেন, এবং বায়ারকে একটু মোটিভেট করে এখানে কিছু লেখা লিখবেন আপনাদের সুবিধা মতো। আমি আমার মতো লিখছি এবং আপনাদের প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টগুলো, অর্থাৎ আপনাদের প্রয়োজনীয় যে কাজগুলো সাবমিট করার জন্য যা যা দরকার সেই কাজগুলো করার পর এখানে সবগুলো দিয়ে সাবমিট করবেন এবং আপনারা এখানে গ্যালারিতে ইমেজ দিয়ে দিবেন। ইমেজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বায়ার কাজটা অ্যাকসেপ্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন গুড জব ডেলিভার্ড অন টাইম, 5 স্টার রিভিউ, কমিউনিকেশন উইথ সেলার 5 স্টার, সার্ভিস অ্যাজ ডিসক্রাইব 5 স্টার, বাই অ্যাগেন অর রিকমেন্ড 5 স্টার, অর্থাৎ প্রত্যেকটা জিনিস 5 স্টার দেখাচ্ছে। গ্রেট বায়ার, তা আমি এর আলোকে আমি বায়ারকে রেসপন্স করলাম, গ্রেট বায়ার, আই এম সো হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, গুড বায়ার অ্যান্ড বেস্ট কমিউনিকেশন, অর্থাৎ উনি দেখেন গুড জব ডেলিভার্ড অন টাইম একটা ভালো একটা আমাকে ফিডব্যাক দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাকে আবার রিভিউ দিলাম এবং রিভিউ রেসপন্স করলাম, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি এই কাজটা করলাম, অর্থাৎ এই কাজগুলো যদি আমি একটু ওপেন দেই, ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই কাজগুলো এখানে প্রত্যেকটা জিনিস কাজগুলো ওপেন হয়ে গেছে। এই কাজগুলো যদি আমি ওপেন দিই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো প্রত্যেকটা কাজ আমি কিভাবে করেছি এ টু জেড, এই যে কাজগুলো করে সাবমিট করছি এবং এখানে কাজটা কমপ্লিট হয়েছে, বায়ার যে 5 স্টার ফিডব্যাক দিল, এ টু জেড এই প্রত্যেকটা কাজ, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ, যে কোনো কাজ, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড কাজগুলো আমি আমার এই ফ্রিল্যান্সার এমডি হানি পে চ্যানেলের মাধ্যমে এ টু জেড শিখিয়ে থাকি। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, এ টু জেড প্রসেসগুলো, অর্থাৎ কোথা থেকে শুরু করবেন, কী করবেন, কীভাবে কাজগুলো নেবেন, কীভাবে কাজগুলো করবেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখতে চান, তারা আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানি পে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি লাইভ প্রজেক্টগুলো আমার অ্যাকাউন্টের মাধ্যমে দেখিয়ে থাকি, যা অন্য মানুষগুলো আপনাদেরকে বিভিন্ন অ্যাকাউন্টে দেখায় না বা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে দেখায় না, তাদের অ্যাকাউন্টগুলো ঝামেলা হবে এই কারণে দেখায় না। আমি আপনাদের কথা চিন্তা করে লাইভ প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যাতে মার্কেট প্লেসে আপনারা প্রপার ওয়েতে কাজগুলো করতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন এবং সঠিকভাবে কাজগুলো করে 5 স্টার ফিডব্যাক পেতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।